হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমি আমার মোবাইলটিকে কম্পিউটার হিসেবে ব্যবহার করছি। চাইলে আপনি আপনার ফোনটিকে কম্পিউটার বানিয়ে নিতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড মোবাইলকে কম্পিউটার বানিয়ে নেবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি এখনো ভিডিওটিতে একটি লাইক না করে থাকেন তাহলে ভিডিওটিতে করে দিন একটি লাইক, এবং আপনি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অন করে দিন। ওয়েলকাম ব্যাক। অ্যান্ড্রয়েড ফোনকে কম্পিউটার বানানোর জন্য সরাসরি চলে যাবেন প্লে স্টোরে। প্লে স্টোরে গিয়ে সার্চ করবেন কম্পিউটার লঞ্চার। জাস্ট কম্পিউটার লঞ্চার লিখে সার্চ করলে এই অ্যাপসটি পেয়ে যাবেন। সিম্পলি অ্যাপসটিকে ডাউনলোড করবেন বা লিঙ্ক পেয়ে যাবেন ভিডিও ডিসক্রিপশন বক্সে। অ্যাপসটি ওপেন করার সাথে সাথে আপনার ফোনটি কম্পিউটার হয়ে যাবে। তো বন্ধুরা, এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আমাদের মোবাইলটি কম্পিউটার হয়ে গিয়েছে। চাইলে আমরা খুব সহজেই এই কম্পিউটারটি ব্যবহার করতে পারবো। আপনি আপনার মোবাইলটিকে এভাবে খুব সহজে কম্পিউটার বানাতে পারবেন এবং ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন দিস পিসি, জাস্ট এখানে ক্লিক করুন। তারপর আপনাকে একটি নেম সিলেক্ট করতে হবে। টু অ্যাক্সেস নেটওয়ার্ক ডিভাইস, এখানে একটি নেম সিলেক্ট করতে হবে। তো আমি আমাদের চ্যানেলের নাম এখানে দিয়ে দিচ্ছি। নেম সিলেক্ট করার সাথে সাথে ডানে ক্লিক করবেন, তারপরে ঠিক এরকম ইন্টারফেস আপনাদের মাঝে চলে আসবে। এখন দিস পিসিতে ক্লিক করার সাথে সাথে ঠিক এরকম একটি উইন্ডো আপনাদের মাঝে চলে আসবে। কম্পিউটারের ড্রাইভের মতো এখানে দেখতে পারছেন। আমরা যে কম্পিউটার ব্যবহার করি সেরকম ইন্টারফেস এখানে দেখতে পারবেন। খুব সহজেই আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসকে কম্পিউটার ডিভাইসে পরিবর্তন করে নিতে পারবেন এবং খুব সহজেই এটিকে ব্যবহার করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন ম্যান আইকন, জাস্ট ম্যান আইকনে ক্লিক করে আপনার ফোনে থাকা বিভিন্ন নাম্বারে আপনি কল করতে পারবেন। তারপরে তার পাশে যে তীর চিহ্ন দেখতে পাচ্ছেন সেখানে ক্লিক করে আপনি বিভিন্ন ইনফরমেশন দেখতে পারবেন, যেমন আপনার ব্যাটারি পার্সেন্ট, এখানে আপনার নেটওয়ার্ক কত রয়েছে, ব্লুটুথ রয়েছে, বিভিন্ন ইনফরমেশন এখান থেকে খুব সহজেই আপনি দেখে নিতে পারবেন। আপনি চাইলে এখান থেকে ক্যালেন্ডার দেখতে পারবেন, ঘড়ির টাইম দেখতে পারবেন এবং আপনার ব্রাইটনেস কমাতে পারবেন, বাড়াতে পারবেন, বিভিন্ন ইনফরমেশন এখান থেকে দেখে নিতে পারবেন, ঠিক যেমন আমরা কম্পিউটারে ব্যবহার করতে পারি। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন রিসাইকেল বিন, জাস্ট এই রিসাইকেল বিনে ক্লিক করে আপনি খুব সহজেই এর ইন্টারফেসটাও দেখতে পারবেন। যখন আমরা কোনো কিছু ডিলিট করি তখন কিন্তু রিসাইকেল বিনে চলে আসে। তো এখান থেকে কিন্তু আমরা আবারও সেটিকে রিকভার করতে পারি। চাইলে আপনি সরাসরি এখান থেকে ইউটিউব ব্যবহার করতে পারবেন। যেহেতু আমার ইন্টারনেট কানেকশন নেই সেক্ষেত্রে ইউটিউব ব্যবহার করতে পারবো না। তো বন্ধুরা, এভাবে খুব সহজে অনেক কিছু ব্যবহার করতে পারবেন। তো বন্ধুরা, এখানে দেখতে পাচ্ছেন স্টার্ট মেনু, জাস্ট স্টার্ট মেনুতে ক্লিক করে আপনি খুব সহজেই অনেক ইনফরমেশন দেখে নিতে পারবেন। এখানে বিভিন্ন অ্যাপস আপনি দেখতে পারবেন। চাইলে আপনি পাওয়ার অন অফ করে দিতে পারেন এখানে, অর্থাৎ আমরা যে কম্পিউটার অন অফ করি সেক্ষেত্রে এটিও ব্যবহার করতে পারবেন। তবে এখানে অবশ্যই আপনাকে পারমিশনটি অ্যালাউ করে দিতে হবে। তো বন্ধুরা, যখন আপনি স্টার্ট মেনু থেকে পাওয়ার অন অফ করবেন, অর্থাৎ আপনার মোবাইলটি বন্ধ করবেন বা চালু করবেন, অর্থাৎ রিস্টার্ট করবেন বা পাওয়ার অফ করে দিবেন, সেক্ষেত্রে আপনাকে অবশ্যই এটির পারমিশন অ্যালাউ করে দিতে হবে। কম্পিউটার লঞ্চার এই পারমিশনটি অবশ্যই আপনার ফোনে অ্যালাউ করে দিবেন, তাহলে খুব সহজেই আপনি কিন্তু আপনার কম্পিউটারটি এখান থেকে বন্ধ করে নিতে পারবেন, চাইলে রিস্টার্ট করতে পারবেন। অর্থাৎ আমরা যেমন কম্পিউটারে পাওয়ার অন অফ করে থাকি ঠিক সেরকম ভাবে এখানে পাওয়ার অন অফ করতে পারবেন, রিবুট করতে পারবেন। আপনি চাইলে ডেস্কটপে আরো অনেক ধরনের আইকন নিয়ে আসতে পারবেন বা ফোল্ডার ক্রিয়েট করতে পারবেন। তার জন্য জাস্ট ফাঁকা স্থানে একটু ক্লিক করে ধরে থাকুন, তারপর ডেস্কটপ আইকনে ক্লিক করে এখানে বিভিন্ন আইকন আপনি সিলেক্ট করতে পারবেন। তো এখানে আমি আইকনগুলো এখানে অ্যালাউ করে দিচ্ছি। এখানে জব করা রয়েছে, জাস্ট এগুলোকে অন করে অ্যালাউ করে দিবেন, তারপরে জাস্ট ওকেতে ক্লিক করবেন। যখন আপনি ওকেতে ক্লিক করবেন তখন দেখতে পারবেন অনেকগুলো আইকন আপনার ডিসপ্লেতে চলে এসেছে। চাইলে এখান থেকে আপনি অনেক কিছু করতে পারবেন। এখানে যে ঘড়ির টাইম গুলো দেখতে পাচ্ছেন, চাইলে এগুলো খুব সহজে আপনি রিমুভ করে দিতে পারবেন।
এবং নতুন নতুন ফোল্ডার ক্রিয়েট করে আপনার ডেস্কটপটিকে খুব সুন্দরভাবে সাজিয়ে নিতে পারবেন, যা দেখতে সত্যি আপনার ফোনটি অনেক অসাধারণ লাগবে এবং আপনার বন্ধুরা আপনাকে বলতে বাধ্য হবে এই কাজটি আপনি কিভাবে করেছেন। তো বন্ধুরা, ডেস্কটপে ফোল্ডার ক্রিয়েট করার জন্য জাস্ট ফাঁকা স্থানে ক্লিক করে চেপে ধরে থাকুন, তারপরে একটু ওয়েট করুন। এখানে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ফোল্ডার, জাস্ট ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করুন। ক্রিয়েট ফোল্ডারে ক্লিক করার পর এখানে আপনি যে কোনো একটি ফোল্ডারের নাম লিখবেন। এখানে আমি আমাদের চ্যানেলের নাম লিখব। জাস্ট ডানে ক্লিক করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমি যে আমাদের চ্যানেলের নাম লিখেছিলাম সেই নামে একটি ফোল্ডার এখানে ক্রিয়েট হয়ে গিয়েছে। চাইলে আপনি একাধিক ফোল্ডার এখান থেকে খুব সহজে ক্রিয়েট করতে পারবেন। তো বন্ধুরা, আশা করি আজকের ভিডিওটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। আজকের ভিডিওটি যদি আপনাদের কাছে 1%ও ভালো লেগে যায়, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করে আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দিবেন এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। তো বন্ধুরা, দেখতেই পারছেন আমি কিন্তু খুব সহজেই আমার ফোনটিকে কম্পিউটার বানিয়ে কম্পিউটার মতো করে ব্যবহার করতে পারছি। চাইলে আপনার ফোনে যদি ওটিজি কেবল সাপোর্টেড থাকে, অর্থাৎ যদি আপনার ফোনে ওটিজি কেবল সাপোর্ট করে, সেক্ষেত্রে আপনি খুব সহজেই কম্পিউটারের মতো তারকা চিহ্নটি খুব সহজেই ব্যবহার করতে পারবেন। অর্থাৎ ওটিজি কেবলের সাথে যদি আপনি মাউস ব্যবহার করেন তাহলে দেখবেন আপনার ডিসপ্লেতে কম্পিউটারের মতো তারকা চিহ্ন চলে আসবে, যেটি দিয়ে খুব সহজেই সরাসরি কম্পিউটারের মতো করে আপনার বিভিন্ন ইনফরমেশন বা বিভিন্ন কিছুকে কন্ট্রোল করতে পারবেন। আপনি চাইলে আপনার ডেস্কটপটিকে খুব সহজে কাস্টমাইজ করে আপনার মনের মতো করে সাজিয়ে নিতে পারবেন। তো বন্ধুরা, যদি আপনার ডেস্কটপটিকে কাস্টমাইজ করে মনের মতো করে সাজিয়ে নিতে চান, তাহলে আবারও চলে যাবেন সরাসরি ডিসপ্লেতে, তারপরে ফাঁকা স্থানে ক্লিক করে একটু ধরে রাখবেন, তারপর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ, জাস্ট কাস্টমাইজে ক্লিক করার পর এখানে কালারসে ক্লিক করবেন। তারপর এখান থেকে যে কোনো একটি কালার সিলেক্ট করে দিবেন, তাহলে দেখবেন আপনার কম্পিউটারের যে নিচের অংশটি রয়েছে সেটি কিন্তু কালার হয়ে যাবে। এভাবে খুব সহজেই কাস্টমাইজ করতে পারবেন। বন্ধুরা, আজকের ভিডিওটি পুরোপুরি দেখার জন্য ধন্যবাদ। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। জি মিস্টার 360 ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন।